ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 11তম ক্লাস। আজকের ক্লাসটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ আমরা যে জ্যামিতির কাজ করেছি এই জ্যামিতির উপর আমরা এখন প্র্যাকটিক্যাল করব। শুরুতেই আমি হোয়াইট বোর্ড শেয়ার করছি। আশা করি দেখতে পাচ্ছেন, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা শিখবো কয়েকটি চিহ্ন পরিচিত। যেমন কোনো সংখ্যার সাথে যদি একটা দাগ থাকে তাহলে সেটাকে বলে ফুট। এই যে একটা দাগ, এটি হলো ফুট। যেমন 8 ফুট। দুইটা দাগ যদি থাকে তাহলে ইঞ্চি। তিনটা দাগ যদি থাকে তাহলে সুতা। গোল চিহ্ন যদি থাকে তাহলে সেটাকে বলে ডিগ্রি। একটা দাগ হলে ফুট, দুইটা দাগ হলে ইঞ্চি, তিনটা হলে সুতা, আর শূন্যর মতো শূন্য থাকলে হলো ডিগ্রি। তাহলে এই যে ইঞ্চি যেটা, 12 ইঞ্চিতে 1 ফুট হয়, 12 ইঞ্চিতে 1 ফুট। আবার যে সুতা আছে, 8 সুতা 1 ইঞ্চি। 12 ইঞ্চি সমান 1 ফুট। 8 সুতা সমান 1 ইঞ্চি। 18 ইঞ্চি 1 হাত। 1 হাত। 3 হাত। 3 ফুট বা 2 হাতে 1 গজ। তাহলে আমরা মোটামুটি অনেক কিছুই জানি। এরপরে আছে এক লিঙ্ক, আমরা শিখেছিলাম আমরা আগের জমানায়, মানে আগে আর কি, লিঙ্কে মাপতো, বর্তমানে ফুটে মাপে, ওই সময় লিঙ্কে শিকল দিয়ে মাপতো। তাহলে এক লিঙ্কে, এক এল মানে লিঙ্ক, এক লিঙ্কে হলো 7.92 ইঞ্চি। আবার যদি এক লিঙ্কে ফুট করতে যাই তাহলে 0.63 ফুট। অর্থাৎ 12 ইঞ্চিতে কি হয়, 1 ফুট হয়। আর 7.92 ইঞ্চিতে এক লিঙ্ক হয়, তাহলে ফুটের করতে এক লিঙ্কে 0.66 ফুট। এরকম বিভিন্ন মাপ আছে। 1 মিটার। এখানে দেখে নেন।
যে যেটা বলতেছিলাম, এখানে সব এখানে দেওয়া আছে, এগুলো দেখতে পারেন। 8 ইঞ্চি সমান, 8 সুতা সমান 1 ইঞ্চি। 12 ইঞ্চি সমান 1 ফুট। 18 ইঞ্চি সমান 1 হাত। 1 হাত বা দেড়, 1 হাত সমান 1.5 ফুট। 3 ফুট বা 2 হাত 1 গজ। এক লিঙ্ক 7.92 ইঞ্চি। এক লিঙ্ক বা 7.92 ইঞ্চি সমান 0.66 ফুট। 97 পৃষ্ঠা, হ্যাঁ। এরপরে আছে 100 লিঙ্ক সমান 0.66 ফুট। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 3.39.37 ইঞ্চি সমান 3.2808 ফুট। অর্থাৎ 1 মিটারে 3.2808 ফুট। এটা আমরা মুখস্থ করে নিব বেশি ভালো করে। 1 কিলোমিটার 3280.80 ফুট। 1 মাইল 1760 গজ। 1 মাইল 5280 ফুট। 1 মাইল 1.6093 কিলোমিটার। 48 মাইল, যেটা সফরের সফরের দূরত্ব 77.25 কিলোমিটার। 1 মাইল 1609.3635 মিটার। আমরা এই পড়াগুলো আমরা ভালো করে মুখস্থ করে নিব। এরপরে আমরা এখন দেখব ইঞ্চিকে ফুটে পরিচয়, ফুটে প্রকাশ করা, ফুটকে ইঞ্চিতে প্রকাশ করা। যেমন 12 ইঞ্চি 1 ফুট, ঠিক না? তাহলে 6 ইঞ্চি কত ফুট? 6 ইঞ্চি আধা ফুট। দেখেন, 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে 6 ইঞ্চি সমান 0.5 বা 0.50। 3 ইঞ্চি সমান 0.25 ফুট, কোয়ার্টার ফুট যেটা, হ্যাঁ। তাহলে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, কমন যে জিনিসগুলো আমরা মুখস্থ করে ফেলি। তো যদি আমরা বলি যে 9 ইঞ্চিতে কত ফুট, তাহলে 6 3 9, তাহলে এই যে 0.50 বা 500, আর 0.250, তাহলে হবে কত? 9 ইঞ্চি সমান 0.750 ফুট, বা 0.75 লিখলেও হবে। আরো সহজ করে যদি বলি, তাহলে আমরা কি করব? ইঞ্চিকে ফুট বানিয়ে চাইলে 12 দিয়ে ভাগ করব। কথার কথা, আমরা 9 ইঞ্চিতে কত ফুট আমরা জানতে চাইলাম, কি করব আমরা? 9 ভাগ 12। 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে যেহেতু 1 ফুট, কত হইলো? 0.75 ফুট। যদি আমরা জানতে চাই যে 11 ইঞ্চিতে কত ফুট, তাহলে 11 ভাগ 12, 0.91 বা 0.92 ফুট। আবার যদি আমরা জানতে চাই 8 ইঞ্চিতে কত ফুট, তাহলে 8 ভাগ 12, তাহলে 0.66 ফুট। এভাবে আমরা সুতা যে আছে, সুতা মানে 8 সুতায় সমান 1 ইঞ্চি। 8 সুতায় কি 1 ইঞ্চি? সুতা মানে কি? 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ, এটাকে বলে সুতা। 8 সুতা 1 ইঞ্চি। এখানে মাপের সুতা, কাপড়ের সুতা না। 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ হলে 1 সুতা, অর্থাৎ 1 ইঞ্চিকে 8 ভাগ করলে 1 ভাগে যতটুকু পড়ে এটাকে বলে 1 সুতা। তাহলে 8 সুতায় যদি 1 ইঞ্চি হয়, তাহলে 4 সুতায় আধা ইঞ্চি।
দুই সুতায় 0.25 ইঞ্চি। 6 সুতায় কত হবে? দুইটা যোগ হবে না? 0.75 ইঞ্চি। এভাবে আমরা কি করতে পারি, হিসাব করতে পারি। আরো সহজে যদি আমরা বানাইতে চাই, মনে করি 7 সুতায় কত ইঞ্চি, তাহলে 7 ভাগ, এখানে 8 দিয়ে ভাগ হবে, যেহেতু 8 সুতায় 1 ইঞ্চি। 8.875। যদি আমরা 3 সুতায় কত ইঞ্চি জানতে চাই, তাহলে 3 ভাগ 8, 3.375। ইঞ্চিকে যে ফুটে বানানো হয় ওইটা আমাদের মুখস্থ থাকা দরকার সবসময়। হ্যাঁ, কমন জিনিসগুলো আমরা মুখস্থ করব। আমরা বই দেখে বা পড়াগুলো দেখে মুখস্থ করে নিব। এবার আসেন, আমরা যে মাপছি জমি, ঠিক না? আমাদের অধিকাংশ জমি হলো চতুর্ভুজ। অনেক জমি চারক বাহুগুলো মানে বিপরীত বাহুগুলো সমান থাকে, কোথাও আবার কম থাকে। এই দেখেন একটা জমি, 120 ফুট, 122 ফুট, 80 ফুট, 77 ফুট। সবগুলো কিন্তু সমান না, কম বেশি আছে। এই জমিটা আমরা কোন চতুর্ভুজ ধরে আমরা করব? আমরা তো একটা চতুর্ভুজ দেখেছিলাম, অনিয়মিত চতুর্ভুজ। তো সেটা তো বিশাল ব্যবধান থাকে আর কি বাহুগুলোর মধ্যে। আর এই সামান্য কম বেশি যে অল্প ব্যবধান থাকে, এগুলোকে আমরা আয়তক্ষেত্রের সূত্রে করবো। কি করব? আয়তক্ষেত্রের সূত্রে আমরা হিসাব করব। এবং এটা গড় নিয়মে করব। কি করব? গড় নিয়মে করব। আমরা তো আগে করতাম কি, এই একটা বাহু, এই একটা বাহু, দুইটা বাহু থেকে একটা মাপ নিতাম। কারণ কি, যেহেতু দুটোটা বাহু সমান ছিল, দৈর্ঘ্য একটা নিতাম। আবার প্রস্থ দুইটা ছিল, একটা দুইটা, এই দুইটা থেকে আমরা একটা নিতাম। কারণ কি, যেহেতু দুইটা বাহু সমান ছিল, এই জন্য আমরা একটা নিতাম। আর ওইটাই তো আয়তক্ষেত্র, ঠিক না? বাকি এখানে কম বেশি হবে, কম বেশি যদি হয়, তাহলে আমরা এখন কি করব? এখন আমরা এটাকে গড় নিয়ম বলে, আমিনরা এভাবে গড়ে করে থাকি। তো এটা করলে এটা করা বৈধ, সমস্যা নাই। সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত ডিফারেন্স হইলে, এর মধ্যে কম, কম হইলে 10 ফুটের কম হইলে আমরা কি করব? এই গড় নিয়মে করব। আর 10 ফুটের বেশি ডিফারেন্স হইলে পরস্পর বাহুগুলোর মধ্যে, তাহলে আমরা ওই যে অনিয়মিত চতুর্ভুজে আমরা হিসাব করে ফেলবো। তো তাহলে এখানে আমরা আছে 120 আর 122, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কি 122 যোগ 120 সমান সমান 242। যেহেতু দুইটা বাহু, আবার দুইটা ভাগ করতে হবে, ভাগ দুই, তাহলে 121। দৈর্ঘ্য 121, অর্থাৎ যতটা বাহু আমরা যোগ করলাম ততটা ভাগ করে, যেটাকে গড় নিয়ম বলে, ঠিক না? তাহলে একটা বাহু 122 আর একটা বাহু 120, তাহলে 242 হইলো। এবার দুইটা ভাগ করবো, দুইটা বাহু যেহেতু। তাহলে 121 দৈর্ঘ্য। প্রস্থ কত? 80 × 77। তাহলে 80 যোগ 77, পাইলাম 157 ভাগ দুই। এই যে প্রস্থ পাইলাম আমরা 78.50, মানে 78.5। 78.5 বা 50। তো দৈর্ঘ্য এত, প্রস্থ এত। দৈর্ঘ্য 121, প্রস্থ 78.5। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে গুণ 121, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল হয়ে গেল বর্গফুট। এবার শতাংশ বানাইতে হইলে ভাগ 435.6, শতাংশ হয়ে গেল 21 শতাংশ। এখন আমি আপনাদেরকে একটা অঙ্ক দিয়ে আপনারা দ্রুত করে ফেলবেন।
80 ফুট, 86 ফুট, 40 ফুট, 45 ফুট। এখানে কত শতাংশ জমি আছে? আমি কি বলেছি, দুইটা বাহু যোগ করে গড় নিয়ম গড় বের করতে হবে, ঠিক আছে? দৈর্ঘ্য কত, প্রস্থ কত বের করতে হবে। একটা 80, একটা 86, ঠিক আছে। 86। আর একটা 40, একটা 45। সবাই দ্রুত করেন। 80 আর 86, দৈর্ঘ্য কত? 80 যোগ 86 ভাগ 2, দৈর্ঘ্য 83 ফুট, ঠিক আছে। প্রস্থ কত? 40 আর 45, দুইটা বাহু। তাহলে 40 যোগ 45 ভাগ 2, প্রস্থ 42.5, দৈর্ঘ্য হলো 83, সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, ভাগ 435.6 শতাংশ হয়ে গেল। কত শতাংশ হইলো? 8.09 শতাংশ। মানে 8 শতাংশ, 9 পয়েন্ট, এভাবে বলা যাবে। বা পরের সংখ্যাগুলো বাদ দিলে 8.10 পয়েন্ট। জি, মার্শাল্লাহ, আপনারা অনেক ভালো বুঝতেছেন। তাহলে এটাই বললাম, যদি পরস্পর বাহুগুলো কম বেশি থাকে তাহলে এটাকে গড় নিয়ম করতে হবে। তো আমরা এতদিন যে অঙ্ক করলাম বা এতদিন হিসাব করলাম, জ্যামিতি শিখলাম, আমরা কিন্তু এটা জানি না। আজকে নতুন ক্লাসে নতুন বিষয় আমরা জানলাম। এটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস। এবার আসেন ভিন্ন আরেকটা প্রসঙ্গ। সেটা হলো, সবসময় কি খালি ফুটই থাকবে, ইঞ্চিও তো থাকতে পারে। তখন আপনি কি করবেন? যেমন 110 ফুট 6 ইঞ্চি, 110 ফুট 6 ইঞ্চি, 60 ফুট 9 ইঞ্চি, 60 ফুট 9 ইঞ্চি। তাহলে এখানে কি হইলো? এটা আয়তক্ষেত্র, পরস্পর বিপরীত বাহু তো সমান, ঠিক না? কোণগুলো সমকোণ। তাহলে দৈর্ঘ্য দুটোটা সমানই আছে, 110 ফুট 6 ইঞ্চি। দৈর্ঘ্য নিলাম আমরা 110 ফুট 6 ইঞ্চি। প্রস্থ আছে 60 ফুট 9 ইঞ্চি, দুটোটা একই আছে, তাহলে 60 ফুট 9 ইঞ্চি। তো এখন আমরা ইঞ্চি আর ফুট কিভাবে হিসাব করবো? তো এখানে আমাদের কি করতে হবে? ইঞ্চিকে ফুট বানাইতে হবে, ইঞ্চি কি করতে হবে? ফুট বানাইতে হবে। তাহলে কিভাবে হবে? 6 ইঞ্চি এ কত কত ফুট হয়? ওই যে আমরা একটু মুখে মুখে হিসেব করে ফেললাম যে
না পারলে তো আমরা ক্যালকুলেটর করে নিব, ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিব। আর মুখে মুখে তো এইভাবে হইতে পারে, 6 ইঞ্চিতে অর্ধেক ফুট আধা ফুট, তাহলে মানে 110 ফুট, এই আধা ইঞ্চি মানে এই আধা ফুট, মানে 110.5 ফুট দৈর্ঘ্য। প্রস্থ কত ফুট? 60 ফুট তো আছেই, এর সাথে যোগ হবে 9 ইঞ্চিতে কত ফুট হয়? 9 ইঞ্চিতে 0.75 হয়, তাহলে 0.75, তাহলে 60.75 ফুট। মানে কি 110 ফুট 6 ইঞ্চিতে কত ফুট হয়? 110 ফুট 6 ইঞ্চিতে 110, 10.5 ফুট হয়। 60 ফুট 9 ইঞ্চিতে কত ফুট হয়? 60 ফুট 9 ইঞ্চিতে 60.75 ফুট হয়। এবার শতাংশ বানাই। দৈর্ঘ্য গুণ প্রস্থ, 110.50 গুণ 60.75, এত বর্গফুট ভাগ 435.6, 15 শতাংশ হয়ে গেল। তাহলে বুঝে থাকলে আপনার একটা করে ফেলেন, ঠিক আছে। ফুটকে কি করতে হবে? ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে ফুট হয়। 80 ফুট 8 ইঞ্চি, 80 ফুট 8 ইঞ্চি, 35 ফুট 7 ইঞ্চি, 35 ফুট 7 ইঞ্চি। এই জমিটার হিসাব আপনারা করে ফেলেন তো। দৈর্ঘ্য কত, প্রস্থ কত? দৈর্ঘ্য তো সমান 80 ফুট 8 ইঞ্চি, ওই ওই বাহুটাও সমান 80 ফুট 8 ইঞ্চি। প্রস্থ 35 ফুট 7 ইঞ্চি, এটাও সমান 35 ফুট 7 ইঞ্চি। এখানে কত শতাংশ জমি আছে দ্রুত বের করেন। দৈর্ঘ্য, দ্রুত করেন। জি মাশাল্লাহ হচ্ছে। অর্থাৎ দৈর্ঘ্য কত? 80 ফুট 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে কত হয়? 0.66 ফুট। তাহলে 80.66, 35 ফুট 7 ইঞ্চি, 35 ফুট তো আছে, 7 ইঞ্চিতে 0.58 হয়। তো এই 0.58 মানে 35.58। তো দৈর্ঘ্য 80.66, প্রস্থ 35.58, সমান সমান তো এখানে 6.58 শতাংশ বা 6.59 শতাংশ হয়। আরেকটা দিচ্ছি, হ্যাঁ। পঁচাত্তর ফুট 6 ইঞ্চি, 76 ফুট 8 ইঞ্চি, 40 ফুট
5 ইঞ্চি। 38 ফুট 7 ইঞ্চি। এটা যদি আপনি করতে পারেন তাহলে বুঝবো যে আপনি অঙ্ক বুঝেছেন। দ্রুত করে ফেলেন। এটা বলেও দিই, এটা কোন নিয়মে হবে, যে শুরুতে যেটা করলাম গড় নিয়মে, গড় নিয়মে হবে। সহজ করে দিলাম একটু। দ্রুত করেন। দৈর্ঘ্য 76 ফুট 8 ইঞ্চি একটা, আরেকটা দৈর্ঘ্য 75 ফুট 6 ইঞ্চি। প্রস্থ হলো 40 ফুট 5 ইঞ্চি, 38 ফুট 7 ইঞ্চি। দ্রুত করেন, থমকে গেলে হবে না তো। আপনার সব জমি তো সমান সমান মাপ থাকবে না, এদিক সেদিক থাকবে, ইঞ্চি থাকবে, ফুট থাকবে কখনো, তখন সেগুলা করতে হবে। আবার ইঞ্চি ফুট হইলেও দুই বাহু পরস্পর বিপরীত, দুইটা বাহু সমান হবে না, কম বেশি হবে। তখন কিভাবে করবেন? এই যে এভাবে করবেন, গড় নিয়মে করবেন। দ্রুত করেন। আপনার 13 পান কোথায়? 6.89 যেটা, সেটা সঠিক। 76 ফুট 8 ইঞ্চি আর 75 ফুট 6 ইঞ্চি, এটার গড় কত? এই যে 76 ফুট 8 ইঞ্চি, আমি তো করে দিলাম, স্ক্রিনে করে রেখেছি, বলি নাই আর কি। আবার 40 ফুট 5 ইঞ্চি আর 38 ফুট 7 ইঞ্চি, এটার গড় হলো 39 ফুট 29.49 ফুট।
এই দুইটাই তো, দৈর্ঘ্য গুণ প্রস্থ বা সমান ক্ষেত্রফল। 6.89। 6.89। তাহলে আমরা আয়তক্ষেত্র যে সিস্টেম গুলো আছে, বাহু কম বেশি হলেও আমরা গড় নিয়মে করব, ইঞ্চি থাকলে ইঞ্চিকে ফুটে রূপান্তর করে আমরা হিসেব করব। এবার একটা সূত্র শিখেন। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। মুখস্থ করেন দ্রুত। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। আশা করি মুখস্থ হয়েছে। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু, ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। এবার আসেন, এই একটা জমি, 150 ফুট, 150 ফুট, 75 ফুট, 75 ফুট। এখানে কত শতাংশ জমি আছে বের করুন তো। দৈর্ঘ্য 150 ফুট, প্রস্থ 75 ফুট।
জানাবাহু কত? ক্ষেত্রফল ভাগ জানাবাহু সমান অজানা বাহু, সূত্র কি ছিল? ক্ষেত্রফল ভাগ জানাবাহু সমান অজানা বাহু। তাহলে 10 শতাংশের ক্ষেত্রফল কত? 10 গুণ 435.6। এটা হলো 10 শতাংশের ক্ষেত্রফল। এটাকে আমরা জানাবাহু দিয়ে ভাগ দিব। জানাবাহু কোনটা? এদিক থেকে যেহেতু আগে আমরা দিয়েছি, তাহলে এটা জানাবো 150। তাহলে আমরা 150 দিয়ে ভাগ দিই, ভাগ 150। তো জানাবাহু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 29 ফুট। 29.04। 29 ফুট আধা ইঞ্চি। তো 29 ফুট আধা ইঞ্চি মাপার পরে এভাবে আমরা চিহ্নিত করে দেবো, পুরোটা হয়ে গেল। এখন আমি বলতেছিলাম, যদি আমরা এদিক থেকে না দিয়ে এর দিক থেকে দেই, তাহলে জানাবাহু কত সেটা বলেন, কমেন্ট করেন। ক্ষেত্রফল ভাগ জানাবাহু সমান অজানা বাহু। সবাই অ্যাক্টিভ হন, সবাই দ্রুত। আমি কিন্তু এদিক থেকে যখন দিছি তখন আমাদের জমি জানাবাহু ছিল 150। এখন তো এদিক থেকে দিব না, এখন দিব ওদিক থেকে। এদিক থেকে দিব, তো এখন কি জানাবাহু 150? জানাবাহু 75। এই যে এদিক থেকে আমরা দিব তো 75 না? এই যে বাহু, এটা জানা আছে। তাহলে হিসেব কি হবে? ভিন্ন হয়ে যাবে আবার। 10 শতাংশ জমির ক্ষেত্রফল 10 গুণ 435.6। 4356 বর্গ ফুট এগুলো ক্ষেত্রফল, বাঘ জানাবাহু 175 ফুট সমান অজানাবাহু। অজানাবাহু মানে কি? 58 ফুট, 58.08, মানে 58 ফুট 1 ইঞ্চি দিতে হবে। তাহলে এদিক থেকে দিলে আপনি, এদিক থেকে কোন থেকে ফিতা ধরে মাপলেন, 58 ফুট গেলেন। এদিক থেকে মাপে 58 ফুট গেলেন, যাওয়ার পরে সীমানা চিহ্নিত করে দিলেন দুই পাশ থেকে বরাবর। সীমানা চিহ্নিত করে দিলেন, এ পুরো জমিটা দিয়ে দিলেন। মানে এখানে কত ফুট দিলেন আপনি? 58 ফুট দিলেন। 58.08। 58 ফুট 1 ইঞ্চি। তাহলে এটা দিলেন, এটা রয়ে গেল, ঠিক না? অর্থাৎ যে দিক থেকে দিবেন, এদিক থেকে দিলে জানাবো এটা, এদিক থেকে দিলে জানাবো এটা, এদিক থেকে দিলে জানাবো এটা, এদিক থেকে দিলে জানাবো এটা। তার মানে হলো, আপনি যে দিক থেকে যে দিলেন, তাহলে জানাবো 75, আর অজানাবাহু বের হলো কত? 58। তাহলে 75 ফুট আর 58 ফুট মিলে 10 শতাংশ হয়েছে। আবার আপনি এদিক থেকে যে দিলেন, তখন জানাবাহু ছিল 150, আর অজানাবাহু বের হইলো কত? 28 ফুট। 29 ফুট। তাহলে 29 ফুট আর 50 ফুট, 29 ফুট এভাবে, 50 ফুট এভাবে মিলে কি হলো? 10 শতাংশ হইলো। এভাবে আমরা কি করব? হিসেব করব। এবার আপনাদেরকে একটা অঙ্ক দিয়ে দিই, করে ফেলেন। এই জমিটা 120 ফুট দৈর্ঘ্য, প্রস্থ হলো 50 ফুট। এখান থেকে আপনি কি করবেন? 12 শতাংশ জমি বিক্রি করবেন। তাহলে কত ফুট হবে পাবে? দ্রুত করেন।
12% বিক্রি করবেন, ঠিক আছে? এদিক থেকে দিবেন, তাহলে কত ফুট দিবেন? সূত্র কি ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে 12% যেটা, সেটাকে আগে কি করতে হবে? সেটাকে আগে ক্ষেত্রফল বানাইতে হবে। যত শতাংশ বিক্রি করবো তত শতাংশ, 10 হইতে পারে, 12 হইতে পারে, 15 হইতে পারে, আলাদা করব, ভাগ করব, তত শতাংশ। জি হচ্ছে। এখানে জমি যত যত শতাংশে আছে, আমরা কি করবো, 12% বিক্রি করব, এদিক থেকে বিক্রি করব। তাহলে আমরা কত ফুট দিব? তাহলে আমরা কি করব, যত শতাংশ জমিকে বিক্রি করব সেই শতাংশটাকে আমরা বর্গ ফুট বানাবো। সেটা 12 হইতে পারে, 10 হইতে পারে, 5 হইতে পারে, 20 হইতে পারে। সেটাকে বর্গফুট কিভাবে বানাবো? 435.6 দিয়ে গুণ করে সেটা বর্গফুট বা ক্ষেত্রফল হইলো। এবার ক্ষেত্রফল ভাগ জানা বাহু, ওই ক্ষেত্রফলকে আমরা জানা বাহু দা ভাগ দিব, তাহলে অজানা বাহু বের হয়ে যাবে। আশা করি এখন বুঝেছেন, মাশাআল্লাহ, এই যে এখন সবাই বুঝেছেন। 43.56 মানে 43 ফুট আরো 6 ইঞ্চি। অর্থাৎ আমরা 12% জমি বিক্রি করবো, 12 গুণ 435.6, এই পাইলাম ক্ষেত্রফল। এগুলো ক্ষেত্রফল, বর্গফুট ক্ষেত্রফল। ভাগ জানা বাহু আমরা যেহেতু 120, 20 ফুট থেকে দিতেছি, তাহলে ভাগ 120। তো কত হয়ে গেল? 12% গুণ 435.6, এটা ক্ষেত্রফল ভাগ জানা বাহু 120, অজানা বাহু 43.56। ঠিক একইভাবে যদি আমরা এদিক থেকে দেই, তাহলে ফুট আরো বেড়ে যাবে, যেহেতু এখানে আছে 50 ফুট মাত্র। এখানে 120-এ থাকার কারণে গেছে 43 ফুট। এখানে মাত্র 50 ফুট, এখানে অনেক দূরে চলে যাবে, ঠিক না? আচ্ছা, এটা তো হলো চতুর্ভুজ থেকে আমরা জমি কিভাবে দিব। আর আবার বলছি কিভাবে দিতে হবে। যত শতাংশ জমি সেটাকে আমরা ক্ষেত্রফল বানাবো, কি দিয়ে, 435.6 দিয়ে গুণ করে। ক্ষেত্রফল বানানোর পরে ওইটাই ক্ষেত্রফল ভাগ জানা বাহু, যে দিক থেকে আমরা দিব ওইটাকে জানা বাহু ধরে ভাগ করব। যেটা বের হবে ফলটা, ওইটা অজানা বাহু, মানে ওইটা মেপে দিয়ে দিব। এবার চতুর্ভুজ থেকে আমরা কিভাবে দিব, এখানে সূত্রটা একটু ভিন্ন। ত্রিভুজ থেকে আর কি, ত্রিভুজ থেকে ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। সবাই মুখস্থ করেন। ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু, ঠিক আছে? তাহলে এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে হচ্ছে দেখেন। যেমন একটা ত্রিভুজ, এখানে 100 ফুট, 90 ফুট, 90 ফুট। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? উচ্চতা আনুমানিক ধরেন 85 ফুট বা 84 ফুট, এটা উচ্চতা। তাহলে এটা ক্ষেত্রফল কত হবে বা কত শতাংশ জমি হবে? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। মানে এখানে আছে 100 ভূমি, উচ্চতা 84, ভাগ 2 সমান ক্ষেত্রফল। মনে আছে তো আমাদের? তাহলে আমরা বের করি। ভূমি 100 গুণ উচ্চতা 84 ভাগ 2, এই ক্ষেত্রফল বের হইলো। এটা শতাংশ বানাইতে হইলে ভাগ 435.6 শতাংশ। এখানে 9.64 শতাংশ জমি আছে, জমি আছে 9.64।
এখান থেকে আমরা 4% জমি বিক্রি করবো, কয় শতাংশ? 4%। তাহলে সূত্র কি? ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। সূত্র কি? ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে জমি 4 শতক বিক্রি করবো, কয় শতাংশ? 4%। এটাকে আমরা ক্ষেত্রফল বানাবো, কি করব? ক্ষেত্রফল। কিভাবে? গুণ 435.6, 4%, গুণ 435.6। ক্ষেত্রফল হইল 1742.4 বর্গ ফুট, এটা হলো ক্ষেত্রফল। এবার সূত্র কি? ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল গুণ 2, এই গুণ 2 দিলাম। এবার রইলো ভাগ জানা বাহু। জানা বাহু মানে কি? আমরা কোন দিক থেকে দিব? মনে করেন আমরা এদিক থেকে দিব, ঠিক আছে? তাহলে এখানে জানা বাহু কত? 90, তো 90 তে আমরা ভাগ দিই। ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু, ভাগ জানা বাহু মানে 90। তাহলে সমান অজানা বাহু হয়ে গেল 38 ফুট 72 ইঞ্চি, মানে কি? 38 ফুট 9 ইঞ্চি, 0.75-এর 9 ইঞ্চি হয়। তাহলে 38 ফুট 9 ইঞ্চি আমরা দিয়ে দিব। এখন এই 38 ফুট 9 ইঞ্চি দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রে একটু বিষয় লক্ষণীয়, সেটা কিভাবে? সেটা হলো, আমরা এই যে কোণ আছে, যে কোণা, কোণার থেকে 38 ফুট 9 ইঞ্চি দিব না, আমরা দিব বাহু থেকে। এই যে বাহুটা যে আছে, হ্যাঁ, বাহু থেকে দিব। কারণ কি? একটা বিষয় খেয়াল করেন, কোণাটা অনেক দূরে, আর কোণার যে আশেপাশে জায়গাগুলো চাপা, জমির পরিমাণ কম। এখন যদি আমি 38 ফুট দেই, মনে করেন 38 ফুট এখানে আসলো, তো এখানে আসলে সীমানা কতটুকু হইলো? এতটুকু হইলো, তাহলে জমি কমে গেল, ঠিক না? কোন এই 38 ফুটই যদি আমি দেখেন এই দিক থেকে দিই, দেখবেন এই এখানে চলে আসবো, যেখানে এই কোণা থেকে আসার কারণে এদিকে থেমে গেছিল। কিন্তু এখানে বাহু থেকে দিলে এই দূরে চলে আসবে, তখন জমি পুরাটা কত বড় হয়ে গেছে, ঠিক না? বিষয়টা বুঝেছেন কিনা? আমরা তো চতুর্ভুজের ক্ষেত্রে কোণার থেকে মাপ দিয়েছি, ত্রিভুজের ক্ষেত্রে কোণাতে মাপ দিব না, ত্রিভুজ থেকে আমরা বাহু থেকে মাপ দেবো। কারণ কি? কোণার থেকে যদি মাপ দিই তাহলে কমে যাবে, জমি কম হয়ে যাবে। ধরেন ত্রিভুজ থেকে মাপ দিলাম, এতটুকু হইলো 38 ফুট। যদি আমরা এই বাহু থেকে মাপ দিই তাহলে আর দূরে চলে আসবে, কারণ এটা এই বাহুটা কাছে, কোণাটা অনেক দূরে, হ্যাঁ, অনেক দূরে চলে গেছে। ত্রিভুজের ভাগ করার ক্ষেত্রে এই বিষয়টা ফ্যাক্টর বা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি দেবো? 38 ফুট 9 ইঞ্চি। তাহলে আমরা কি করব? বাহু থেকে মাপলাম, যেটা বাহু থেকে এই স্বল্পতম দূরত্ব, মনে আছে? বাহু থেকে যদি আমরা এইখানে দিই তাহলে 38 ফুটে লাল মানে এত দূরে যাবে না। আবার এত দূর কাছে যদি দিই তাহলে 38 ফুটেই বড় চলে আসবে। অর্থাৎ বাহু থেকে 38 ফুট ধইরা ফিতাটা যেখানে গিয়ে থামে সেখানে বরাবর দিলে এখানে আসবো, মনে করেন এখানে। তাহলে আমরা এই মাপলাম, মাপলাম পর দিলাম ডট ডট, হ্যাঁ। এরপরে সীমানা, ওই যে কোণা থেকে সীমানা চিহ্নিত করে দিলাম, অর্থাৎ এই পুরো জমিটা 38 ফুট 9 ইঞ্চি। এখানে লিখে দিতে পারি আমরা 38.72 ফুট। তাহলে ত্রিভুজ আমরা এভাবে ভাগ করব, যত শতাংশ আমরা জমি দিব আমরা সূত্র প্রয়োগ করে ভাগ করব, তত শতাংশকে ক্ষেত্রফল বানাবো। ক্ষেত্রফল বানানোর পরে ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু, যে দিক থেকে দিব সেটা জানা বাহু, ভাগ করবো, যে ফলটা হবে সেটা আমরা দিয়ে দিব। কিভাবে দিব? বাহু থেকে দিব, কোন থেকে দিব না। কোন থেকে না দিয়ে বাহু থেকে দিলে দেখেন, এই বাহু থেকে যদি আমরা দিই মাপটা এক সময় একটা কি হয়ে যাবে? উচ্চত হয়ে যাবে, একটা ত্রিভুজ হয়ে গেল না? এই দেখেন, একটা বাহু, দুইটা বাহু, এই তিনটা বাহু, তাহলে এ বাহু আর এটা হলো উচ্চতা হয়ে গেল। তাহলে 90 ভূমি, এটা উচ্চতা ওই ত্রিভুজের। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম ইঞ্চিকে ফুট বানানোর নিয়ম, সুতাকে ইঞ্চি বানানোর নিয়ম, এবং কিছু মাপ, এবং কিভাবে জায়গা জমি মাপতে হয় সেটা আমরা শিখলাম। আজকের ক্লাস এই পর্যন্তই।